শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী সীমান্তের কৃষক জংশন রং গেল বছর লাভের মুখ দেখায় এবার 1 একর জমিতে চাষ করেছেন জলডুগি আনারস। 18 মাসের পরিচর্যায় ফলনও পেয়েছেন ভালো। জানান 2 লাখ টাকা খরচ করে 20,000 চারা এনেছিলেন চট্টগ্রাম থেকে। আশা করছেন দ্বিগুণ লাভের। এক সিজনে আমার 1.5 লাখ বা 2 লাখ টাকা খরচ, 1 লাখের মতো আমার লাভবান হবো। লেবার খরচ খাটায় 1 লাখ টাকা আমার থাকবো আর কি। 80,000 চারা লাগানো হয়েছে, তো অল্প কিছু চারা এক সাইডে হাতিয়ে আসার কারণে নষ্ট হয়ে গেছে। এখন 1,60,000 চারা আছে। বন্যহাতির উপদ্রব থেকে ধানসহ অন্য ফসল বাঁচানো কঠিন হওয়ায় আনারস চাষের দিকে ঝুঁকছেন সীমান্তের চাষিরা। স্থানীয় পর্যটন কেন্দ্রে প্রতিটি আনারস বিক্রি হয় 30 থেকে 40 টাকায়। রসালো আর মিষ্টি আনারস কিনতে খেতেই আসেন অনেকে। অনেক রসালো এবং অনেক মিষ্টি, প্রচুর মিষ্টি, খুব মিষ্টি, মধুর মতো মিষ্টি। মধুপুরের চাইতেও এই আনারস মিষ্টি। গারো পাহাড়ে আনারস চাষ বেড়েছে বলে জানান কৃষি কর্মকর্তা। সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিলেন তিনি। এই আনারস আবাদে আমাদের ঝিনাইগাতী পাহাড়ি বেল্টের কৃষকগণ খুবই আগ্রহ প্রকাশ করতেছে। দিন দিন এই আবাদ আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করতেছি। যদি কোনো কৃষক বা তরুণ উদ্যোক্তা এই আনারস আবাদের আগ্রহ প্রকাশ করে, তাদের যে সকল প্রযুক্তিগত সহায়তা আছে সেগুলো আমরা ঝিনাইগাতী উপজেলা কৃষি অফিস সার্বক্ষণিক দিয়ে যাবে। চলতি মৌসুমে ঝিনাইগাতী উপজেলায় আনারস চাষ হয়েছে 3 হেক্টর জমিতে। ইমরান হাসান রাব্বি, চ্যানেল 24, শেরপুর।